আমরা মেন বিল্ডিং এ গিয়েছে, আমাদের বিপি হচ্ছে বিপি প্রোটোকল নিয়ে উল্টা আরো জিনিসটাকে করলো। আমাদের মেন বিল্ডিং এ আমরা সহযোগিতা চাইছি, আমাদের তাদেরকে যাইতে দেয়নি। তারা যখন যাইতেছিল তখন আমাদের বিপি সাদিক কাইম ভাই সেখানের মধ্যে সামনে ছিল ক্যামেরা ফুটেজ খাওয়ার জন্য, তখন আবার এদিকেও আক্রমণ আসে, আমাদের এই সাইডে ক্যাম্পাসের দিকেও আক্রমণ আসে। টাকা করলে স্যার এখানে বিষয় হচ্ছে অফিস থেকে আসছি রাতে, গোসল দিয়ে বেরোলাম চা খাইতে, বন্ধু বান্ধব আমরা 3-4 জন। হঠাৎ করে দেখতেছি যে হচ্ছে এখানে যে দোকানদার যারা ছিল, এখানে অনেক পুরনো দোকানদার 20-22 বছর দোকানদার করতেছে এখানের মধ্যে, ওরা সবাই হচ্ছে এক জায়গায় জড়ো হয়ে আছে 12:30 বাজে রাতে, সবাই দোকানপাট বন্ধ করে ফেলছে। তো জিজ্ঞেস করা যে আপনারা এখানে মধ্যে এত রাতে ভিড় করে আসছেন কেন? ও বলছে ভাই দেখেন আমরা দোকান তালা মেরে চলে গেছি, বাসায় চলে গেছি, এখন বেরোলাম, এসে দেখে আমাদের দোকানটা হচ্ছে টেনে হিসেবে এখান থেকে সরায় আমাদের জায়গাটা দখল করে এটা একটা দোকান বসে রাখছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে। হ্যাঁ এটা এই যে হলগেটে বলতে কে করছে বা এটা তো আমরা জানি না, রাতের মধ্যে আমরা তো সবাই চলে গেছি বাসার মধ্যে, এখন তো তোমরা এটা কোনো সমাধান পাবা না, ওরা আসুক এটা নিয়ে কথা বলুক। তখন হচ্ছে তাদের ওই যে দোকানটা বসেছে ওই দোকানটাকে সাইড করে রাখছে, সাইড করে ওদের দোকান ওদের মতো করলো, আবার ঢাকা কলেজ যে দোকানটা বসেছে ওইটাকে সাইড করে রাখছে, সাইড করে ওরা ওদের মতো করে আগের মতো সাজিয়ে রাখলো। আমরাও ভিতরে চলে আসলাম, একটু পরে নাকি ঢাকা কলেজ থেকে 3 জন আসছে, 3 জন এসে কথা বলতেছে। তখন হচ্ছে আমরা আমাদের ডাকলো, তখন বাক বিতরণ হতেছে, আমাদের বলতেছে ভাই তারা এসে আমাদের সাথে এমন করতেছে, কি হইতেছে জিজ্ঞাসা বলতেছে যে আমাদের দোকানে কেন উঠানো, আপনারা তো দোকান উঠানো, আপনারা তো ওদের দোকান উঠাইছেন, এখানে আপনারা ওদের সাথে কেন ঝামেলা করতেছেন, গরিব মানুষ এখানের মধ্যে এরা এমন, আপনারা কেন এমন করতে গেলে? বলছে এটা তো ফুড, এটা তো ওদের জায়গা না। বলতে ভাই এটা হচ্ছে ভার্সিটি এরিয়া, এটা হলের সামনে, আপনারা যেভাবে বিশৃঙ্খলা করতেছেন এটা এখানে কাম্য না, আমরা এখানের মধ্যে কোনো বিশৃঙ্খলা করতে দিতে পারি না, এটার মধ্যে এমনি গ্যাদারিং হয়ে গেছে, আমরা চাই না নতুন করে কোনো ঝামেলা সৃষ্টি হোক এই জায়গার মধ্যে। তখন তার কথাটা এরকম ছিল যে এটা এই জায়গার মধ্যে আমি দোকান বসাবো, আমি যদি না পারি তাহলে এখানে আমি কাউকে বসতে দিব না, এই জায়গাটা আমাদের। সে হচ্ছে ঢাকা কলেজের 20-21 সেশনের, নামটা শাহিন, 20-21 সেশনের। আরেকজনের সেশনটা জানতে পারছি জি স্যার কথার মধ্যে মানে এত না ওটা জানি না, জিজ্ঞেস করা হয়েছিল, ভাই জিজ্ঞেস করছে আপনার সেশন কত, আপনি যে এইভাবে কথা বলতেছেন এরকম ভাবে আপনার সেশন কত, আপনার সিনিয়ররা এখানে মধ্যে আছে, আপনি ভদ্রভাবে কথা বলেন। তখন ও পরিচয় দিলে ও 20-21 সেশনের, আরেকজন দিল 17-18 সেশনের, আরেকজনের পরিচয় জানি না। তখন আমরা হলের স্টুডেন্ট ছিলাম 4-5 জন, আর দোকানদার এখানের মধ্যে ছিল। তখন ও লাস্ট কথা এমন ছিল যে আমি এখানে যদি দোকান করতে না পারি তাহলে এখানে আমি কাউকে দোকান করতে দেবো না, এরকম কথা বলে ওরা 26 থেকে 27 জন, ঠিক ওরা এটা প্রি প্ল্যান করা ছিল। ঠিক এই যে আমাদের নীলক্ষেতের এই রোডটা, এই রোড থেকে অতর্কিত ভাবে এসে দৌড়ায় মারা শুরু করলো, এবং একজন হচ্ছে আমাকে এভাবে ধরলো, ধরে বলতেছে এরা রেডি ছিল ঝামেলা করার জন্য। ওদের যে 26-27 জন লোকের কথা সে বললো এরা আশেপাশেই ছিল, এই যে আমাদের নীলক্ষেতে এই মোড়টা এদিক থেকে দৌড়ায় বের হয়ে আসছে। তারপরে হচ্ছে আমরা আমাদের প্রশাসনকে কল দিছি, আমরা শাহনাজ ভবনে ছিলাম, আমরা হচ্ছে পুলিশকে পর্যন্ত কল দিছি, পুলিশ আসলো, আসার পরে পুলিশের কোনো অফিস না, আমাদের হচ্ছে ডাকসু আমাদের হল সংসদে 2 জন ভাই আসলো, এসে বলতেছে তোমার শান্ত, আমরা একদম আমাদের মতো চুপচাপ আমরা হলের ভিতরে। আমি বললাম যে ভাই আমরা ঠান্ডা হয়ে গেলাম, সবকিছু আপনি দেখেন এদিক দিয়ে হামলা করবে, ঠিক কথা বলতে না বলতে 2 সাইড থেকে হলের ভিতরে হচ্ছে কাঁচের বোতল ইট ছোড়া শুরু করছিল। তারপর আমি বললাম যে আমাদের ডাকসু আমাদের যারা ছিল তাদের সামনে আমরা মেন বিল্ডিং এ গিয়েছে, আমাদের বিপি হচ্ছে বিপি প্রোটোকল নিয়ে উল্টা আরো জিনিসটাকে করলো, আমাদের মেন বিল্ডিং এ আমরা সহযোগিতা চাইছি, আমাদের তাদেরকে যাইতে দেয়নি। তারা যখন যাইতেছিল তখন আমাদের বিপি সাদিক কাইম ভাই সেখানের মধ্যে সামনে ছিল ক্যামেরা ফুটেজ খাওয়ার জন্য, তখন আবার এদিকেও আক্রমণ আসে, আমাদের এই সাইডে ক্যাম্পাসের দিকেও আক্রমণ আসে।